আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে দেশের কৃতী ব্যক্তিদের হাতে পদ্ম পুরস্কার তুলে দিয়েছেন। প্রসার ভারতীর প্রাক্তন অধ্যক্ষ এ সূর্যপ্রকাশকে পদ্মভূষণ, ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পি.আর. শ্রীজেশকে পদ্মভূষণ, বিশিষ্ট ভায়োলিন বাদক তথা সুরকার ডক্টর এল. সুব্রমণিয়ম এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর নাগেশ্বর রেড্ডিকে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয়। গজল গায়ক পঙ্কজ উধাসকে মরণোত্তরভাবে পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয়েছে। আসামে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনিল কুমার বড় এবং ডিমা হাসাও জেলার প্রবীণ সঙ্গীত শিল্পী জয়নাচরণ বাথারিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার 3টি পর্যায়ে প্রদান করা হয়। এর মধ্যে 7টি পদ্মবিভূষণ, 19টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। শিক্ষা, সমাজসেবা, জনসংযোগ, বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, চিকিৎসা, সাহিত্য, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণের পর ভারত সরকার পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছে। অভিযোগ অনুসারে এই চ্যানেলগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা সহ ভারত তথা ভারতের সেনাবাহিনী এবং সুরক্ষা সংস্থাগুলির বিষয়ে ভুয়ো ও বিভ্রান্তিমূলক খবর প্রচার করছিল। এই নিষিদ্ধ চ্যানেলগুলির 6,30,00,000-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ভারত সরকার পহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণের বিষয়ে বিবিসির প্রচার করা খবরেরও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বৈদেশিক পরিক্রমা মন্ত্রক বিবিসির প্রচারিত খবরের প্রতিও সতর্ক দৃষ্টি রেখে চলছে। রাজ্যে প্রথম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিশ্বনাথ, শোনিতপুর ও নগাঁও জেলায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল ডিব্রুগড় জেলার টিংখং, নাহারকাটিয়া, দুলিয়াজানে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন। কংগ্রেস দলের রাজ্য সভাপতি ভূপেন বরা গতকাল রঙানদী আসনের বিভিন্ন স্থানে এবং সাংসদ গৌরব গগৈ যোরহাট জেলার বিভিন্ন স্থানে প্রচারে অংশ নেন। বরাক উপত্যকার 3 জেলায়ও নির্বাচনী প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল উধারবন বিধানসভা কেন্দ্রের অধীন ছোট দুধপাতিল, ডলু, বরখলা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শিলচর জেলা পরিষদ আসনের প্রার্থীর হয়ে রানীঘাট বাজার, কাটিগড়ায় নির্বাচনী প্রচারে অংশ নেন। অসম গণপরিষদ দলের নেতা কেশব মহন্ত অগপ বিজেপি মিত্রজোটের প্রার্থীদের হয়ে প্রচারে অভিযান অংশগ্রহণ করতে আজ শ্রীভূমি জেলায় আসছেন। এদিকে শ্রীভূমি জেলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, অসম গণপরিষদ দল সহ অন্যান্য রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা প্রচার অভিযান অব্যাহত রেখেছেন। গতকাল জেলার ভৈরবনগর জেলা পরিষদ আসনের প্রার্থীর হয়ে রাকেশনগর বাজারে বিধায়ক বিজয় মালাকার দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন। হাইলাকান্দিতেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান অব্যাহত রয়েছে। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতকাল কালীনগরের স্বামী বিবেকানন্দ প্রেক্ষাগৃহে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সভায় অংশ নেন। শিবসাগরের বিধায়ক অখিল গগৈ গতকাল হাইলাকান্দি জেলার গুদামঘাট ও বেসিক চৌরঙ্গি ও আলগাপুর বাজারে রাইজোর দলের প্রার্থীদের হয়ে প্রচার করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল আলগাপুর মোহনপুর জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেন। প্রবীণ বিজেপি নেতা জয়ন্ত মল্ল বড়ুয়া, সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা সভাপতি সঞ্জীব বণিক গতকাল শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে প্রচারে অংশগ্রহণ করেন। জেলার নির্দল প্রার্থীরাও ব্যানার, পোস্টার সহ জনসভার মাধ্যমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। অসম পুলিশ পেহেলগামে সংগঠিত সন্ত্রাসবাদী আক্রমণের সমর্থনে মন্তব্য করা লোকেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত 22 জন লোককে আটক করেছে। পুলিশ গতকাল গোয়ালপাড়া জেলার 2 জন যুবককে আটক করে। ধুবড়ী জেলার গৌরীপুর পুলিশও গতকাল পেহেলগামের ঘটনা সম্পর্কে সামাজিক মাধ্যমে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত রেলওয়ে সুরক্ষা বাহিনী গতকাল লামডিং রেল স্টেশন থেকে 2 জন বাংলাদেশি নাগরিককে আটক করে। সুরক্ষা বাহিনী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে এই 2 জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটক ব্যক্তিরা হচ্ছেন ফিরোজ শাহ এবং মইনা খান। তারা দালালকে অর্থ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল বলে সুরক্ষা বাহিনীর কাছে স্বীকার করেছে। আটক ব্যক্তিরা দিল্লি এবং বেঙ্গালুরুতে কর্মরত ছিল। সুরক্ষা বাহিনী আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।